সামনেই লোকসভা ভোট, তার আগে 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। ভোটের আগে যাকে দেশ জুড়ে মেগা ইভেন্টে পরিণত করতে মরিয়া বিজেপি, সম্প্রতি দেশ জুড়ে মন্দির ও তীর্থস্থানগুলিতে স্বচ্ছতা অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। देश के सभी मंदिरों में, सभी तीर्थ क्षेत्रों में स्वच्छता अभियान चलाएं, अपना श्रमदान करें। তারপরে রবিবার দেখা গেল এই ছবি। দিল্লির করলবাগে গুরু রবিদাসের মন্দিরে সাফাই অভিযানে অংশ নিলেন জেপি নাড্ডা। দিল্লির পাশাপাশি বাংলার বিভিন্ন মন্দিরেও স্বচ্ছতা অভিযানে অংশ নিতে দেখা গেল বিরোধী দলনেতা, রাজ্য সভাপতি থেকে বিজেপি সাংসদ, মন্ত্রী, নেতাদের। রবিবার সকালে নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দির পরিষ্কার করতে নামেন শুভেন্দু অধিকারী। আজ এবং কাল দুদিন মকর আছে, গোটা ভারতবর্ষের সব মন্দিরে যারা আমরা সনাতন, যারা ভারতবাসী সবাই সাফাই করছি। প্রধানমন্ত্রী বলেছে সাফাই করুন সব মন্দির, শুধু রাম মন্দিরে সাফাই হবে না, গোটা ভারতবর্ষের সব মন্দিরে। নন্দীগ্রামে এই মুহূর্তে 111টি মন্দিরে সাফাই চলছে। जो হিন্দু হিত মে কাম করেগা ও বাঙ্গাল মে রাজ করেগা। যারা দেখভাল করেন পূজারী অথবা ইত্যাদি, তাদের দায়িত্ব নয়। এটা রাজনৈতিক কর্মসূচি মন্দির পরিষ্কার করা, এটা ভাবা যায় না। এটা রাজনীতিকে নোংরা করে ফেলেছেন, অথবা রাজনীতিকে যুক্ত করে ধর্মকে যারা নোংরা করে ফেলছেন তারা কার্যত নোংরা করেছেন বলে পরিষ্কার করার চেষ্টা করছেন। বহরমপুরের জগন্নাথ মন্দিরে একই কর্মসূচিতে দেখা যায় সুকান্ত মজুমদারকে। লোকসভা ভোট, এই লোকসভা জেতার জন্য যা যা কর্মসূচি দরকার সব কর্মসূচি আছে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন ক্রমশ প্রকাশ্য। আমাদের মন্দিরগুলোয় প্রতিদিন ঝাড় মোছা হয়, কাজ নাই তো খই ভাজ। যারা যেখানে ঝাড় দিতে যাচ্ছেন সেখানকার মানুষ, তাদেরকে বলুন সমস্ত মানুষের 15 লাখ টাকা কোথায় গেল, বিদেশ থেকে ফিরিয়ে আনবেন বলছেন, আগে দিন, তারপরে রাজনৈতিক ধাপ্পাবাজি করবেন। বাঁকুড়া শহরের সতীঘাটে রাম মন্দির সাফাই করেন বিজেপি সাংসদ সুভাষ সরকার। এই রাম মন্দির সময়কে কেন্দ্র করে যেমন সমস্ত মন্দিরের সাফাই হচ্ছে, তেমনি রাজনৈতিকভাবে তৃণমূলকে একেবারে সাফাই করে দেওয়া হবে এই লোকসভা নির্বাচনে। তার কারণ তারা এত দুর্নীতি করেছে, এই দুর্নীতি করার জন্য পুরো সাফাই হবে। আমরা কিছুই দেখছি না, তার কারণ হচ্ছে ওনাদের উচিত আগে দলটাকে সাফাই করা। দলটাকে আগে সাফাই করুক, ঝাড়ু দিয়ে তাড়ান শুভেন্দু অধিকারীকে, চোর শুভেন্দু। শুভেন্দুর ভিডিও দেখিয়েছিল বিজেপি, শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই চেয়েছিল বিজেপি, এফআইআর করেছে সিবিআই। দিলীপ বাবুর এই সুযোগ, শুভেন্দুর পেছনে ঝাঁটা নিয়ে তাড়া করে গান মার, ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, এই সুযোগ দিলীপ ঘোষ আর পাবেন না। অন্যদিকে খড়গপুরের বোগদায় হনুমান মন্দির সাফাই করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বিষ্ণুপুরের মদন মোহন মন্দিরে ঝাঁট দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দিরে সাফাই অভিযানে সামিল হন শ্রমিক ভট্টাচার্য। বিজন চক্রবর্তী, রাজীব চৌধুরী ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।